এইভাবে নিরামিষ পটলের কোরমা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, মাছ মাংসের কথা একেবারে ভুলেই যাবেন। নিরামিষের রেসিপিটি বাড়ির যে কোনো অনুষ্ঠানেই তৈরি করা যায়। আর পটলের ক্যালোরি যেহেতু খুবই কম এবং অন্যান্য পুষ্টি উপাদানে যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, তাই এটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। এমনকি এই খাবারটিও ডায়াবেটিস রোগীরা নির্দ্বিধায় খেতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন বানাতে শুরু করি আজকের রেসিপিটি, পটলের কোরমা। হরে কৃষ্ণ, বিকে ভেজ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমরা 500 গ্রাম পটল ধুয়ে নিয়েছি, আর এই পটলগুলির খোসা এইভাবে ছুলে নিতে হবে। কিছুটা খোসা থাকবে এবং মাঝখান থেকে কিছু খোসা ফেলে দিতে হবে। আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। এভাবে সবগুলি পটলের খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর পটলের মাথা এইভাবে কেটে নিতে হবে। আর প্রতিটি পটলের মাঝখান থেকে এইভাবে চিড়ে দিতে হবে যাতে সুন্দর করে ভাজা যায় এবং রান্নার সময় মশলাগুলিও যাতে প্রবেশ করতে পারে। ভাজার জন্য আমাদের পটলগুলি এখন রেডি হয়ে গেছে। পটলগুলি ছোলার পর আমি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া এবং লবণ পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপরে ভাজতে হবে। চুলার উপরে কড়াই নিয়ে কড়াইটি গরম করে নিতে হবে। এবার আমি 130 গ্রাম তেল দিয়ে দেব আর পটলগুলি সুন্দর করে ভেজে নেব। আমি সব পটলকে একবারে ভেজে নিচ্ছি। আমি যে তেল নিয়েছি সব পটলই একবারে ভাজা হয়ে যাবে। এবার আমি ঢেকে দিলাম। আমি কিন্তু পটলকে গ্যাসের ফুল ফ্লেমে ভাজতে দিয়েছি। আমাদের পটল ভাজি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ অল্প আঁচে রেখে দেব যাতে ভিতরের অংশটাও ভালো করে ভাজি হয়ে যায়। গ্যাসের আগুন ফুল ফ্লেমে রেখে পটল ভাজার সময় এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে পটল পুড়ে না যায়। পটলের গায়ের রং যখন বাদামি আকার ধারণ করবে তখন বুঝতে হবে পটল ভাজি হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে উঠিয়ে নেব। এবার আমি 150 গ্রাম নারকেল নিয়েছি এবং এটাকে ব্লেন্ড করে নেব। এভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আর 35 গ্রাম বাদাম নিয়েছি এবং বাদামও ব্লেন্ড করে নেব আমাদের রেসিপির জন্য। এবার আমি 100 গ্রাম টমেটো ছোট মিষ্টির মতো ঝাল নিয়েছি, কাঁচা ঝাল 10টি শুকনো ঝাল এবং 1 টেবিল চামচ আদা কুচি নিয়েছি। এগুলো সব একত্রে আমি ব্লেন্ড করে নেব সুন্দর একটা পটলের গ্রেভিনেস আনার জন্য। পটল ভাজার জন্য আমি যে 130 গ্রাম তেল নিয়েছিলাম তার অর্ধেক তেলই আমি তুলে নেব, কারণ রান্নার জন্য আমার এত তেল লাগবে না। অবশিষ্ট কড়াইয়ে যে তেল আছে সেই তেল দিয়েই আমি রান্নাটা করব। এবার আমি তেলের ভিতরে 1 চা চামচ জিরা, তেজপাতা এবং দারুচিনি দিয়ে দেব। প্রথমে আমি ব্লেন্ড করা বাদাম দিয়ে দেব এবং বাদাম অবশ্যই কিছুক্ষণ নেড়েচেড়ে নেব যাতে বাদাম ভাজা হয়ে যায়। এবং কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি ব্লেন্ড করা নারকেল একসাথে দিয়ে দেব এবং বাদাম এবং নারকেল একসাথে দুইটাই একটু ভেজে নেব। এক্ষেত্রে আমি যেহেতু 150 গ্রাম নারকেল নিয়েছি, এখানে আপনারা নারকেল 50 গ্রাম বা 100 গ্রাম নিতে পারেন এবং আপনারা নারকেলের সাথে টক মিষ্টি দই ব্যবহার করতে পারেন। যেহেতু আমি পুরোটাই নারকেল ব্যবহার করেছি
তাই এখানে আমি দই দিচ্ছি না। এবার বাদাম নারকেলটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে আমি টমেটো ব্লেন্ডটা দিয়ে দেব। এক্ষেত্রে আগুনের আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে, না হলে ভাজার সময় তলায় মশলাগুলো ধরে যেতে পারে। বেশ কিছুক্ষণ ধরেই নারকেল টমেটোর মিশ্রণটি আমাদের সুন্দর করে রান্না করতে হবে, যাতে নারকেল বা টমেটোর কাঁচা স্বাদটি না থাকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্বাদটি আসবে না। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর হাফ চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে দিলাম এবং নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমি তরকারির ভিতরে জল দিয়ে দেব এবং আবার নাড়তে থাকব। এবার নেড়েচেড়ে ঢেকে দেব, যাতে তরকারি থেকে তেলটা বেরিয়ে আসে। আর এভাবে যখন তেলটা বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের তরকারিটি রেডি হয়ে গেছে। এবার আমি 2 কাপ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়ার পর কড়াইটিকে ঢাকনি দিয়ে ঢেকে দেব এবং গ্যাসের আঁচ ফুল ফ্লেমে দিয়ে আমাদের তরকারিটি রান্না করব, যাতে আমাদের রসাটি সুন্দরভাবে হয়ে যায়। আমাদের রসাটি রেডি হয়ে গেছে। এবার আমি আমাদের ভেজে রাখা পটলগুলি রসার মধ্যে দিয়ে দেব এবং নেড়েচেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটি অবশ্যই মিডিয়াম রাখবেন, কারণ বেশি জোরে হিট দিলে এক্ষেত্রে রসাটি শুকিয়ে যেতে পারে এবং তলা থেকে ধরে যেতে পারে, আর লবণ পটলের ভিতরে প্রবেশ নাও করতে পারে। এজন্য শেষের দিকে এসে আপনারা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্না করবেন। আমাদের পটলের কোরমা রেসিপিটি প্রায় শেষ। এবার আমি 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ আমার বাড়িতে বানানো মশলাটি দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে আমি এইটুকু পরিমাণ, খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর আপনাদের বলেছিলাম আপনারা টক মিষ্টি দই ব্যবহার করতে পারেন। টক মিষ্টি দই ব্যবহার করলে আপনাদের চিনি দেওয়ার দরকার নেই। তো হয়ে গেছে আমাদের পটলের কোরমা রেসিপিটি। এভাবে আপনারা বাড়িতে পূজা বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই পটলের কোরমা রেসিপিটি বানিয়ে একবার খেতে পারেন। বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, পটলের কোরমা রেসিপিটি অসাধারণ লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন। এরকম সুস্বাদু রেসিপি এবং খাবারের পুষ্টিমানের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।